আমার বন্ধুগণ ভাইয়েরা, আন আলী ইবনে আবি তালিব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস শামস ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল্লাহা মিন মুস্তাওফিদ فأغفر له على مسترجيك فأرجوقه على مبتلى فأوافيه على كذا حتى يطلع الفجر। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের সামনে শাবানের 15 তারিখ রজনী এসে উপস্থিত হয়ে যায়, তখন তোমরা দিনের বেলায় রোজা রাখো আর সারাটি রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও। কোন রাতে? নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, মানে 14 দিবাগত রাত। এই রাত যখন তোমাদের সামনে আসে, দিনের বেলায় রোজা রাখো আর রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটাও। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে সূর্য অস্তের পরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পৃথিবীর আসমানে চলে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তিনি বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা, কে আছো আজকে ক্ষমা প্রার্থী? কে আজকে ক্ষমা প্রার্থনা করতে চাও? আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাফ করে দেব। কোন রাত্রিতে? 15 শাবান রাতে। দিনের বেলা রোজা আর রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে আসেন, মানে আমরা যে আসমান দেখতে পাই, আল্লাহ পাক স্বয়ং বলতে থাকেন, কে আছো? মাফ চাও, ক্ষমা চাও, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব।